বিষয় হইলে নারীর পর্দা। এই নারীর পর্দা হই এই জাহাঙ্গীর হুজুরের পর্দা উল্টে বেঠাই মিলে, কারণ বিষয় এখন আরে বাজাই দে কোন দুই তারা আরে গুথানো থাকে। অবা মা জননীয় নামাইত তোমার আল্লাহ বাজাই দে আওয়াজ সামনে করব ফ্যান নাক্কানা করে আমি কে ঘুরাই দেব কিনি করে ঘুরাই লিব মানুষ বেশি ওই আর কথাবার্তা হইলে আই ভিতরে ঢুকিন না পারে। আল্লাহ প্রত্যেককে কবুল করক, আমিন বলেন। বিশেষ করে মিডিয়ার মাধ্যমে দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন তাদেরকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আজকের একটা সম্মেলন হয়ে গেল, এই মাহফিলটা দেখতেছি আশেকদের এটা পরিণতি অনেক ভালো হয়। অনেক জনের ঘরে গেলাম, আল্লাহ তাদের মহব্বত করে নিয়েছেন, আল্লাহ তাদের প্রত্যেকের সমস্যাগুলোকে সমাধান দান করো। একটু জোরে বলেন না। নারীর পর্দা কি কথা নাই, আর ইকো আর একটা হমা মনিটর বারো ইকো হমাই দেবো, ডবল আবার যাবে পুরো বন্ধ করো। তাহলে গভীর মনোযোগ, আর কেউ কোনো কথাবার্তা বলবেন না। কষ্ট করে এসেছেন কিছু নিয়ে যান, এটাই যথেষ্ট। দোয়া করেন জবান থেকে এমন কিছু বের হোক যা নিজ আমল করে আপনাদেরকেও যেন হেদায়েতের বাণী মদিনার রাস্তাটা যেন সবাই একসাথে ধরতে পারি মতো তৌফিক দান করো। দুশমন জাহাঙ্গীর হুজুরের শুধু বাইরে নত গরর দুশমনও বেড়ে গেছে, আপনারা মিডিয়ার মধ্যে দেখতেছেন, ঠিক না? বাতিলদেরকে কি বলবো, গরর গুলো আমাকে গুতাইতেছে। কি ভুল বললাম মনে হয়? আসলে একটা উদাহরণ সময়ে মনে পড়ে যায়। একটা ফেরা গাছে ঢুকাই দিল, কি বললাম যে জোরে বলেন না। একটা ফেরা গাছে, তো গাছে প্রশ্ন করলো অফেরা তুই হঠাৎ করি আমি গাছকে গুতা দিলি কেন? ফেরা উত্তর দিতে লাগলো কথা ভাই আই এনে ঠেস করে চাইলাম দে, কিন্তু তোর ফুরা বাইর গিয়ে মাত তুলে আর ফিসুদি জিবে বাইর গিয়ে ই বল ওয়া ইবে কি খ না মাতুল ইবে আতুন বড় বেশি তইলে আই বাতেলের খোঁচা মার গেলাম দেখানা করি, কিন্তু আর গুণা আর যে বাড়ি মার গিয়ে আমি বুঝাইতে পারিনি হইতে তেমন আই বাতেলের খোঁচা মার গেলাম দে ফেরাক দিয়ে রে খনা কানা করে খনা এ আলী হাসান ওসামা ওই আবার নাফা বরার যারা মিলাদুন নবীর বিরোধিতা বলছে আমি তাদেরকে একটু খোঁচা মেরেছিলাম, কিন্তু আর কোন আরে যে বাড়ি মারলো বে ফেরা গাছিলি সিয়ন, কিন্তু ইতে বাইরে দিবে মাতুল আতুর বুলন না কোনো ভুল কইলাম না। এলে খবর ফাগে দিয়ে ওনারা মিডিয়ার ন দেখো না, তাহলে বারের গুণ হগুনে মার দে তাহলে এখনো বাতেলের এজেন্ট আর ভিতরে ঢুকিল দে আছে তো ওই বাতেলের মার খাবা ফাইবেল লাই বাতেল জুর গদ দিয়ে নিয়ে নয় আক্তুর বসে দে এরকম এগুনের আক্তু মার খাবা ফাইবেল লাই বলি আর মাতুল দিবের গেতে বল কইলাম ভাল্লা বাস ইয়ে নন্দী শিরোনাম। তাইলে আর একটা হুজুর দেখতেছি হঠাৎ করে বলে দিল আর একটা কথা, মদিনার গোলামি আমাই দে ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আরে জোরে মদিনার গোলামি ও মদিনাওয়ালা, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, গোলামে
মুস্তাফা যারা সঠিক ঈমান সেই ঈমান নসিব কইরা দে ও মদিনা ওয়ালা মদিনার হে মদিনার গোলামি আমাই দে ও মদিনা ওয়ালা মদিনার গোলামি এ মদিনার গোলামি আমাই দে। আমাদের ভিতর এক সুন্নি সাজি এক হুজুর ঢুকিয়ে বলতেছে মদিনার গোলামি এটা যে আমরা গাইতেছি, আল্লামা আবুল কাসেম নুরি গাইতেছেন, হাসান রাজা আল কাদরি গাইতেছেন, মুফতি গিয়াসউদ্দিন তাহেরি গাইতেছেন, জয়নুল আবেদিন ভাই গাইতেছেন, তারেক আবেদিন ভাই গাইতেছেন। এটা বলে আমরা বলে তামাশা করতেছি, মস্করা করতেছি, বাতেলে বলে নাই। আমাদের সুন্নি সাজি এক হুজুর বলতেছে, ঠিক না? কি ভুল বললাম মনে হয়? আপনারা তো মোবাইলে শুনেছেন। তাহলে আমাদের ভিতর আর একটা মাতুল আছে, আমরা বলে মদিনার গোলামি, এটা বলে তামাশা করতেছি, বন্ডামি কথা। এটা আমি গাই না। আর গাইবার জন্য তো ইশকে রাসূল লাগবে, গাইবার জন্য ওলি আল্লাহর প্রেম লাগবে, তারপরে না গাইতে পারবি। কুল্লু শাই ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার আসলের দিকে ধাবিত হয়। খোদা এটা বন্ডামি করতেছে মদিনার গোলামি, আমি গাই না। আরে গাইবার জন্য মুখ লাগবে, তো গাইবার জন্য ইশকে রাসূল লাগবে, ঠিক না? একটু জোরে বলেন। আজকে আফসোস লাগে, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে। এটাকে এখানে বন্ডামি কোথায় পাইলেন? এখানে তামাশা কোথায় পাইলেন? আপনি যে এটা নিয়ে গুতাই দিতে পারলেন, খোদা এটা বন্ডামি, এটা বন্ডামি, ওইটা বন্ডামি। মাজারে এটা পাওয়া যায়, মাজারে ওইটা পাওয়া যায়, সবগুলো শুধু তোমার কাছে পাওয়া যায়, তোমার কাছে কিছু নাই। জবানে লাগাম দেন, মাঠে ময়দানে কথা বলতে জবানে লাগাম দেন। তোমাদেরকে যেভাবে মানুষে মহব্বত করে, এত হাজার হাজার জনতা বর্তমান 12:30 বাজতেছে, এত রাতও হাজার হাজার জনতা যে আমাদেরকে মহব্বত করে, তার দলিল না, ঠিক না? একটু জোরে বলেন না, ঠিক না? কি মাস্কারা করেন? মদিনার গোলামি আমায় দে, এটা বলে আমরা তামাশা করতেছি। তুমি কোত্থেকে আলাউদ্দিনের চেরাগ চলিয়ে বাংলাদেশে নয়া চেরাগ জ্বালানোর জন্য? আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দান করো। খবরদার, মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা, ও মদিনাওয়ালা। এটাকে যে ব্যক্তি বন্ডামি বলবে, ওই ব্যক্তিটা হলো পুরা বন্ড। আবাজি বেফেন বেন না আমি কই, যে ব্যক্তি মদিনার গোলামিকে বন্ডামি বলবে, সেই ব্যক্তি হলো বড় বড়। মদিনার গোলামি আমায় দে, এটা যদি বন্ডামি হয়, তো তুমি তো ইয়ার থেকে বড় বন্ড। তুমি কোত্থেকে আসলি? আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দাও। আর একটা বিষয় আপনারা মোবাইলে দেখেন, এক হুজুর বলতেছে এই যে মিডিয়া, এগুলোকে আমি দেখেছি, সবাই মহব্বতে এসেছেন, সময় এখানে 20-50টা হয়ে যায়। এ রাতের 12টা বাজতেছে, 12:30 বাজতেছে, হাজার হাজার জনতায় ফতাঙ্কার জমিনে। তো এক হুজুর বলতেছে, কোন ইউটিউবারে লিখে দিল, এই ওয়াজ যদি শুনে না হাসেন এমবি ফেরত। কোন ইউটিউবারে লিখে দিল, এই ওয়াজটা যদি না হাসেন এমবি। তা আপনি গুতাই দিলেন এক হুজুরকে। আমি এখানে আপনাদেরকে হাসতে বলেছি? একটু জোরে বলেন না, হাসতে বলেছি? এই ওয়াজ যদি না শুনেন এমবি ফেরত। আমি তো, আপনিও তো দেখতেছি একটা ওয়াজে এমন হাসা হাসতেছেন, ওই হুজুরটা আল্লাহ ইশারাইছে ভাগ্যবালা ফিসুদি বাঁশ আছে বলি, নইলে শুধু ঠ্যাং দেখা যাইতো, আর জিনিস বিয়াগুন নিচে থাকতো।
কি ভুল বললাম? জাহাঙ্গীর হুজুর হাসাই, কই ওই হুজুরকে আমি হাসতে বলেছি? ওই হুজুরটা আমার পাশে বসে এমন হাসা হাসতে লাগলো, ভাগ্য ভালো আল্লাহ সারাইছে, যদি কি আছে, নইলে তো আধীনতার ভারত উঠিল গই ঠ্যাং দুনুয়ান। না হাসলে এমবি বেরোব, না হাসলে এটা বেরোব, ওয়াজ এটা এরকম হয়ে গেছে। ন এটা বলিয়েন না, এটা জবানে লাগাম দেন। কারণ কাউকে যদি ইন্ডিকেট করে কথা বলেন, মহব্বত দেখার তো দেখবে ফাজ করা দি মারহাবা। তাহলে কাউকে যদি ইন্ডিকেট করে কথা বলেন মহব্বত ছাড়া, তাহলে আলহামদুলিল্লাহ আমাদেরকেও মহব্বত করে দেয় হাজার হাজার জনতা আছে, তো ঠিক না? জবানে লাগাম দেন। কোন ব্যক্তি হুজুরের তালে হুজুরের দ্বারাই ওয়াজ করতেছে, কোন ব্যক্তি বলতেছে এমবি ফরা ফল না ফরা, ওইটা কি কোন ইউটিউবারে লিখে দিল, এটা নিয়ে যদি মস্করা করেন, এটা যদি নিয়ে তামাশা করেন, আশা করি আপনারা, বিশেষ করে আপনাদেরকে আমি অনুরোধ করতেছি, আপনাদেরকে যেভাবে মাঠে ময়দানে মহব্বত করে, এখনো রন্দরে জাহাঙ্গীর হুজুরকে মহব্বত করে দেয়, এরকম অনেক আশেক আছে তো। নইলে এত হাজার হাজার মা বোনেরা পাগল, জাহাঙ্গীর হুজুরের জন্য পাগল। এত বিরুদ্ধে বুঝাই দিও তো ফিস পাওয়ার না, এই যখন নেই ইতারা মার দেখেন কি অবস্থা। আল্লাহ কবুল করক, আমিন না। আর গ্রামের বাসা আছে, কদে বিলে বলে শিক্ষা লং না পাইলে আর একখানা ফাতল করি জোর না, বিলে শিক্ষা লং না পাইলে হারাম। খবরদার, তোরা আর বিরুদ্ধে মিটিং করার দেনা আমি কে আজ তালা তো না সিঙ্গেল একবার দিম দো বাজি আন্নামাদিস। আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দাও, আমিন বলেন। তাইলে আসেন মূল বিষয়, ওয়াজ ফিনিশ নোয়াজন নোয়ানোস ফিনিশ নন মানে বুঝুন না, স্যার ডিএস ফ্যান ন দোস। আচ্ছা ওই একে খেয়াল করা বাজান, তাহলে একখান দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া जिंदगी एक राह है खगर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा। सलातुन या গভীর মনোযোগ। নারীর পর্দা সম্বন্ধে, মা বোনদের পর্দা সম্বন্ধে আমাকে একটা বিষয় দেয়া হলো, এই উদাহরণটা ভালোভাবে আমার দিকে খেয়াল করেন, আমি আপনাদেরকে তুলে দেব, সম্মানহানি করব। মসজিদে দুনিয়াবি কথা বললে কবুল হয়েছে এরকম 40 বছরের নেকি চলে যায়, আর রাসূল পাকের মাহফিলে কেউ যদি মস্করা করে ঈমান চলে যায়। সোজা উত্তর, আল্লাহ লানাতুল্লাহি আলা শাররিকুম, তার উপর খোদা লানত বলেছেন, আদবটা রক্ষা করেন। তাহলে গভীর মনোযোগ, ওয়াজের ভিতর চলে আসি। মা বোনের পর্দার কত গুরুত্ব। এক নম্বর, ভারতের জমিনের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল, আপনারা উনার নাম শুনতেও পারেন না শুনতে পারেন, উনার নাম ছিল নেজামউদ্দিন আল মুআইয়্যিদ রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। নেজামউদ্দিন আল মুআইয়্যিদ রহমাতুল্লাহ আলাইহি, উনার মার বয়স হয়েছিল 150 বছর। নেজামউদ্দিন আল মুআইয়্যিদ রহমাতুল্লাহ আলাইহির মার বয়স হয়েছিল, বয়স্ক মানুষ, হায়াত পেয়েছেন লম্বা। ছেলেকে ডাকলেন, মার সকরাত চলতেছে, নেজামউদ্দিনকে ডাকলেন। নেজামউদ্দিন পাশে এসে, এই আমার রাসূল বলতেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা,
মা বাপ বেহেশত, মা বাপ দোজখ। ইজ্জত করলে জান্নাত পাবেন, বেইজ্জত করলে জাহান্নাম। আর নজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, 10 লাখ টাকা খরচ করে হজ করে এসেছেন, কবুল হয় নয় সন্দেহ আছে। কেন? টাকার মধ্যে হারামের পয়সা থাকতে পারে, কিন্তু আমার রসুল বলে কোন ছেলে মেয়ে যদি মহব্বতের নজরে একবার মা বাপের চেহারা দেখলো, কবুল হয়েছে একটা হজের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিয়েছে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মা বাপের চেহারা যদি ডেলি দিনে যদি 100 বার চাই, আল্লাহর রাসূল বলে রহমতের আল্লাহর অভাব নাই, 100 বার চাইলে 100 বার হজের সওয়াব দিবেন। নিজামউদ্দিন আল মুআইয়াত রহমাতুল্লাহ আলাইহি মাস সকরাত চলতেছেন, এই টাইমের মধ্যে ছেলেকে ডাকলেন, বাবা আমার পাশে বসো। নিজামউদ্দিন চোখের পানি ছেড়ে কাঁদতেছে, মা দুনিয়ার থেকে চলে যাচ্ছে এই টাইম তো। বাবা তুমি কাঁদতেছো কেন? ও মা তুমি চলে যাচ্ছ সেই জন্য কাঁদতেছি। কেন? অভূত, তোমাকে আমি গর্ভ থেকে বের করেছি, আমি মা ভালো ছিলাম সেই জন্য তুমি ভালো হয়েছো। গৌস পাকের মা গৌস পাককে ফেটে নিয়ে আফজালুল ইবাদাত তেলাওয়াতুল কোরআন, উনি কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, ছেলেও কোরআন ওয়ালা হয়েছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, কেউ কোনো কথাবার্তা বলবেন না, আদবটা শুধু রক্ষা করবেন। নিজামউদ্দিন আল মুআইয়াত ছেলে পাশে বসলেন, মার পাশে বসলেন। ও বাবা দুনিয়ার থেকে চলে যাব, মালাকুল মউত আজরাইলকে চোখে দেখতেছি, কারণ আজরাইলকে যখন চোখে দেখি বেলা আর তওবা কবুল হয় না, গুনাহ সওয়াব সব কিছু দেখা যায়। কারণ সাকারাত এটা বড় কঠিন বিষয়, সাকারাতের মতো কষ্ট আর কিছু নাই। আমার রসুল বলে জিন্দা একটা মোরগ মুরগি অথবা একটা ছাগলকে আগুনে ফেলে দিলে যে কষ্ট, সাকারাত তার থেকে আরো বেশি কষ্ট। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। বলো সাকারাতের বিছানাতে সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে। কৌসারের পানি দিবেন শাহে মদিনা, বলো কৌসারের পানি দিবেন শাহে মদিনা। আরে কৌসারের মালিক যিনি তাহাকে ডাকুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। বলো ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। আরে নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, হ্যাঁ নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। বলো ভালো যদি বাসতে হয়। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আসেন ভাইরা মুরব্বীরা, কি ওই ছেলে পাশে বসলেন, মার বয়স 150 বছর, 140 থেকে 150 বছর বসলেন। ও মা কি বলবেন? বাবা আজরাইলকে দেখতেছি, আর দুনিয়ার টাকার কোন সুযোগ? জোরে বলেন না, দুনিয়ার টাকার সুযোগ? আরে ছেলে কাঁদতেছে, মা তুমি যদি চলে যাও আমি কার কাছে যাব? আমার দয়াল নবী বলেছে, তোমরা যদি জান্নাত দেখতে মনে হয় মা বাবের চেহারা দেখো। কোন মা বাবা যদি বলে, কোন ছেলে যদি বাইরে যায়, মা আমি অমুক জায়গায় যাচ্ছি, বাবা আমি অমুক জায়গায় যাচ্ছি, অবুত আল্লাহর শহরত, তোমাকে আল্লাহর উপর হাওলা করলাম। আমার রসুল বলে, মা শুধু আল্লাহর উপর, বাপ শুধু আল্লাহর উপর হাওলা করে নাই, এটা আমি আরশ আজিম থেকে রহমতের ছায়া হিসেবে তোমার মাথার উপর ডাল হিসেবে তামাই। সামনের থেকে কোনো বিপদ আসলে, আসমানের থেকে কোনো বিপদ আসলে, ডাল হিসাবে মা বাবের দোয়ায়ে ওই বিপদটা রক্ষা করবে। সঙ্গে সঙ্গে নিজামউদ্দিন আল মুআইয়াত চোখের পানি ছেড়ে দিল। ওমা তুমি যদি চলে যাও আমি কার কাছে থাকবো? বাবা আমি মা ভালো ছিলাম, তুমি ছেলে ভালো হয়েছো, আমি তোমাকে পেটে নিয়ে অনেক ইবাদত রিয়াজত করেছি, সেই জন্য আজকে তুমি নিজামউদ্দিনের লক্ষ লক্ষ মুরিদান
তুমি নিজামুদ্দিনের লক্ষ লক্ষ। আমি মার বয়স 140-150 বছর চলতেছে। বাবা দুনিয়ার থেকে চলে যাব, চলে যাওয়ার আগে এই গাঁটটিটা একটু তুমি রাখো। ছেলেকে দিলেন, এই গাঁটটিটা তুমি একটু। ও মা, আজীবন দিয়ে গেল, আবার কি দিতে লাগলে? 150 বছর বয়স চলতেছে মা, যাওয়ার টাইমে আবার এটা কি গাঁটটি? গাঁটটির কি প্রয়োজন? না রে বাপ, গাঁটটিটা তুমি রাখো। তো মা এটা দিয়ে কি করব? বাবা আমি দুনিয়ার থেকে চলে যাব, তুমি হিসাব মানো, লক্ষ লক্ষ মুরিদান। সময়ে এমন একটা বিপদ আসতে পারে, চোখে মুখে পথ দেখবি না। এই টাইমের মধ্যে যদি চোখে মুখে যদি কোনো পথ না দেখো, কোনো রাস্তা না পাও, এ মার গাঁটটিটা তুমি কোলা ময়দানে গিয়ে আল্লাহকে দেখাইবে। আল্লাহ সঙ্গে সঙ্গে এই বিপদটা সমাধান করে দিবে। নিজামুদ্দিন আল মুআইয়্যিদ রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ঝরে দিল। আরে আজীবন না খেয়ে খাওয়াইলো, না পরে পড়াইলো। এক টুকরা মাছ থাকলে কাটাগুলো বাসনা করে মা বাপে ছেলে মেয়েদেরকে খাওয়াই দিল। আজকে ছেলে মেয়েরা বউ বেটি নিয়ে ঘুরতেছে, মা বাপের কোনো খবর নাই। এরকম অনেক ছেলে মেয়ে আছে না? তাদের উপর কথা লানত, আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দাও। আসেন ভাইরা মুরব্বিরা, গভীর মনোযোগ, কেউ কোনো কথা বলবেন না। গাঁটটি ধরো। গাঁটটি দিয়ার পরে মা বলতেছে বাবা আর দেরি নাই, আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কলমাটা পরে দুনিয়ার থেকে চলে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা চলে গেল, নিজামুদ্দিন আউলিয়ার মা চলে গেল। আমার নবী বলে জান্নাত চাইতে মনে হলে তোমরা মা বাপের চেহারা দেখো। নিজামুদ্দিন আউলিয়া ঘরে বসে বসে কাঁদতেছেন। আরে মা চলে গেল, মা চলে গেল, মা চলে গেল। 1 বছর 2 বছর 3 বছর হলো মতান্তর। হঠাৎ করে ভারতের জমিনে বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি, বৃষ্টি নাই। আজকে তো বৃষ্টিটা বলতে আচমকা বৃষ্টি, এখানে বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না। তাইলে আসেন, এটা রহমত। আল্লাহর কাজের উপর সন্তুষ্ট থাকা এটাও রহমত, ঠিক না? জোরে বলেন না ঠিক না? আসেন ভাইরা, গভীর মনোযোগ। 3 বছর ধরেন ভারতের জমিনে বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি। গরু মরে যাচ্ছে, ছাগল মরে যাচ্ছে, চাষাবাদ হচ্ছে না, কিছু নাই। কষ্টের মধ্যে পড়ে গেল মানুষ। তখন মানুষেরা চিন্তা করতে লাগলো, এই টাইমের মধ্যে মানুষ বৃষ্টি খুঁজতো, জ্বর ডাকতো, ইস্তেসকার নামাজ পড়তো, সিন্নি মাখতো, ঠিক না? সিন্নি লানতো, ইস্তেসকার নামাজ পড়তে জ্বর ডাকতো, এটা ঠিক না? কিন্তু সবাই গ্রামের মানুষ আলাপচারিতা শুরু করে দিল। বৃষ্টি নাই, জ্বর নাই, গরু মরে, ছাগল মরে, মানুষ মরে, চাষাবাদ হচ্ছে না, এখন কি করতে পারি? একজনে বলে বৃষ্টি রাখো, একজনে বলে ইস্তেসকার নামাজ পড়ো, একজনে বলে সিন্নি লাঁধো, একজনে এক একটা বলতে দেন। হঠাৎ করে গ্রামের কয়েকজন মুরব্বী, সেজন্য রাসূল বলেছেন মুরব্বীদেরকে একটু ইজ্জত দিও, কারণ নবী মুরব্বীদেরকে ইজ্জত দেয়া মানে আমি নবীকে ইজ্জত করা। গভীর মনোযোগ। মুরব্বীরা কয়েকজনা বলে ইস্তেসকার নামাজও লাগবে না, সিন্নিও লাদিও না। তো আল্লাহ জবান কবুল করেছে, এরকম আল্লাহর ওলি এখনো আছে তো? সুবহানাল্লাহ বলেন না? জবানে পাক কবুল করেছে, এরকম ওলি এখনো জিন্দে। সেটা কোথায়? সেটা নিজামুদ্দিন আল মুআইয়্যিদ। চলো আমরা সবাই গ্রামের মানুষ দলবদ্ধভাবে ফিরের বাড়িতে চলে যাই। উনি যেটা বলতে, যেটা করতে বলে, যেটা বলতে বলে, আমরা সেটা করব। চলো সবাই, হাজার হাজার মানুষ সবাই একত্রিত হয়ে নিজামুদ্দিন আল মুআইয়্যিদ রহমাতুল্লাহ আলাইহির বাড়ির দিকে রওনা দিলেন। ময়দান বড়, মাঠ বড়, ফিরের বাড়ি। সবাই গিয়ে বসলেন। কয়েকজন বাড়ি মানুষ, দামি মানুষ, ওজিফা আদায় করে এরকম মানুষ হুজুরের হুজারা মুবারকে ঢুকলেন। আসসালামু আলাইকুম ওলি আল্লাহ। সালাম দিলেন নিজামুদ্দিন আল মুআইয়্যিদ রহমাতুল্লাহ আলাইহি। হুজুর, আপনিও দেখতেছেন, আমরাও দেখতেছি, বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি।
গরু ছাগল মরে যাচ্ছে। এখন হুজুর আমরা কি সিন্নি মাখবো, ইস্তেসকার নামাজ পড়বো, না কি করবো? একটু আপনার পরামর্শের জন্য আপনার কাছে, কারণ আপনার জবান তো আল্লাহ কি করেছেন কবুল। শেষ পর্যায়ে নিজামুদ্দিন আল মুআইয়্যিদ রহমাতুল্লাহ আলাইহি দরজা খুলি দেখতেছেন মাঠের মধ্যে হাজার হাজার মানুষ থাকিয়া আছে নিজামুদ্দিনের দিকে। নিজামুদ্দিন আল মুআইয়্যিদ রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ঝাড়ে দিল। এত বড় যে বিপদ আসবে জগতে না জানলো আমার মা জননী জানতো। মনে হয় আজকে ওই গাঁটটিটা একটু কাজে লাগাইতে হবে। যে মা জননী আমাকে একটা কি দিয়ে গেল বলেন না, মা জননী যে আমাকে একটা গাঁঠি দিয়ে গেল, সেই গাঁঠটিটা একটু কাজে লাগাইতে হবে। বাবা আশেক বিন্দু একটু আপনারা বসেন, আপনারা একটু বসেন। বসার পরে এই টাইমের মধ্যে আলমালি ছিল না, সিন্ধুক, সন্দুক না সিন্ধুক আছিল যে, আর বস কাঠ ফালঙ্গ আছিল, সই আছিল কি আছেন। সিন্ধুক থেকে ওই গাঁটটিটা বের করলেন। আপনারা আমার কথাগুলো বুঝতেছেন তো? হ্যাঁ, গাঁটটি থেকে ওই মা জননীরা আপনাদের উদ্দেশ্যে ওয়াজটা শুরু করেছি। গভীর মনোযোগ। মাদেরকে আল্লাহ কিভাবে ভালোবাসে একটু সেই জন্য একটু দৃষ্টি দেন। গাঁটটিটা বের করলেন, হ্যাঁ, সিন্ধুক থেকে গাঁটটিটা বের করার পরে দুইজন মানুষ ফাঁক করে করে ফাঁক করে করে ফাঁক করে করে নিজামুদ্দিন আল মুআইয়্যিদ আল্লাহর ওলি ময়দানের মধ্যখানে গেলেন। হাজার হাজার মানুষ ফিরে চেহারার দিকে তাকিয়ে আছেন। উজুর নামাজের কথা বলল না, সিন্নি লাঁধার কথা বলল না, ইস্তেসকার নামাজ পড়ার কথা কিন্তু আনলো একটা, বলেন না তোরা সামনে বসে তো ব্যাটারি টান্ড ইয়েলা মুরব্বী মানুষ সামনে বই আফজল। কি বললাম? গাঁটটি একটা সামনে আসমানের দিকে তুলে ধরলেন। আল্লাহ এই গাঁটটি কি আছে তুমি জানো আর আমি জানি। আল্লাহ এই গাঁটটি কি আছে তুমি জানো আর হাজার হাজার মানুষ আমার দিকে তাকিয়ে আছে বৃষ্টির জন্য। এই গাঁটটি কি আছে তুমি জানো আর আমি জানি। যদি এই মুহূর্তে বৃষ্টি না দাও, যদি এই মুহূর্তে বৃষ্টি না দাও, এই গাঁটটিটা খুলে আমি দুনিয়ার মানুষকে দেখাই দিব। এই মুহূর্তে যদি বৃষ্টি না দাও তাহলে এই গাঁটটিটা খুলে আমি দুনিয়ার মানুষকে। এই বলে নিজামুদ্দিন আউলিয়া ঘরে ঢুকে গেলেন। গাঁটটিটা সিন্ধুকের মধ্যে রেখে দিলেন, ঘরে বসে রইলেন। আল্লাহর জালালিয়তের কসম, মুহূর্তের মধ্যে মেঘ এসে গেল। এক মুহূর্ত দেরি নাই, নুজুলের রহমত, বৃষ্টি শুরু। সুবহানাল্লাহ, বৃষ্টি। সাধারণ মানুষ আশ্চর্য হয়ে গেল। নামাজ পড়লাম না, সিন্নি লানলাম না, ইস্তেসকার নামাজও নাই, জ্বরও ডাকলাম না, হাতও তুললাম না। আমাদের হুজুর অনলি ফর একটা, বলেন না, এত কোনো ডগ ডাগো নেই। গাঁটটি বের ওখানে এত ডগ ডাগো ইবে দেখাই রে আল্লাহ তুমি কিলি ফিলিল দে। দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি পড়ে নাই, শরীরত বাজত দো বালা লাগত। বহুত দিন পরে হ্যাঁ না, বহুত দিন পরে শরীরত কি লাগে? বালা লাগের, সুন্দর লাগের, গম লাগের। আরে সঙ্গে সঙ্গে নিজামুদ্দিন আল মুআইয়্যিদ রহমাতুল্লাহ আর দেশত কতবা জ্বর ফইতে 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 জবিন ফাইট ন দিয়ে না নমাত জবিন কি দিয়ে তো পানি খাইয়ে রে বাই উড়ে দিবে রকদ উলি দিয়ে এনে কি কর কইতে খাইয়ে রে জবিনে খাইয়ে রে উলি দিয়ে, জবিনে খাই উলি দিয়ে, মানে বাই উড়ে গই। রুচি সম্মত বৃষ্টি পড়ার পরে কিন্তু মানুষ লসন নাই। মানুষ সবাই বসে রইলেন।
জমিনে খাওয়ার পর উলে দিয়েছেন, মানুষের কোনো নড়াচড়া নাই। আসুদওয়ালা যারা আসুদওয়ালা গড়ি ফরার পরে, রুচিসম্মত ফরার পরে বৃষ্টি বন্ধ। যা ফরার রুচিসম্মত ফরার পরে বৃষ্টি বন্ধ। নিজামুদ্দিন আল মুআইয়্যিদ গরতুন বার হই, বাবারা তোমরা যে উদ্দেশ্য, যে কাজে, যে নিয়তে এসেছো সেটা পেয়ে গেছো, তোমরা আল্লাহর শুকর করো, শাসাবাদ করো, যাও 5 ওয়াক্ত নামাজ দোয়া পড়ো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বড় করে নহইলা দেয় সুবহানাল্লাহ। মধ্যখানতুন গতিয়ে এত হাজার মানুষতুন বিস্কেনতুন একজন উজু খানা আর বহুত আগে যাইতাম বই তো নগালা খা কত গাটির খবর লইলে খাদানি নইলো আইয়েন না। আমি নিজামুদ্দিনও চাই এরকম একটা গাটি প্রত্যেকের ঘরে ঘরে থাকো। শুধু তোমার সদন আইও ওবা মা বই নল খেয়াল করিব যেন অনারাল্লাই আইজার বই আইও সাইতে লোক গাটি প্রত্যেকের ঘরে ঘরে তৈল হুজুর কই দাও না এই গাঁটটির ভিতর আছে কি? তৈল কই দাও না এই গাঁটটির ভিতর। নিজামুদ্দিন আল মুআইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি বলা শুরু করে দিল, ওরে বাবারা, ও আমার মুরিদ ভক্তরা, এই গাঁটটির তেমন কিছু নাই। সুবহানাল্লাহ। হুজুর নাই মানি খোদা একখান আছে না আর মার থামি এত তামি কিন্তু ইতারা সিনেনি হইতে না দুই হর গিয়ে একখান গদ দিত আর একখান আসিলেন খোদা আর মার একখান থামি আর একখান গায়ের খাফর, এই দুইজন খাফর কডে আছে একা বড় করে কও না একখান থামি হইলাম দে থামি বুড়ো হলে বুঝিব দে তারা বুঝতো না দুই ভাট হলা একখান উড়ে একখান নিচে। নিজামুদ্দিন আল মুআইয়্যিদ দাঁড় মার একখান থামি আর একখান গড় খর হড়ে আছে দে তুই দুনিয়ার মানুষের কুলি দেখাই দিও বিলো কই দে জদি দে তেগুনের এত দাম হুজুর এই গড় ঘর আর থামি এটার এত দাম। নিজামুদ্দিন আল মুআইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহি কোয়া শুরু করলো, ওবা মা বইনল খেয়াল করো, ওরে দুনিয়ার মানুষ, ও মা বইনল খেয়াল করো। নিজামুদ্দিন গদে আর মা আই ছোট অবস্থায় বুদ্ধি ন হয় ছোট অবস্থায় নিজের চোখে দেখি দে আর মা গরত গোসল করতো খরে গুণ গরত ফুয়ত দিত না গরত গোসল করতো খরে গুণ গরত ফুয়ত দিত বুঝেন না ভারির পাল্লা আত্ম বুদ্ধি হইয়ে তখনও দেখতে আর মা গরত গোসল করার খরে গুণ খাবার গুলো ঘরের মধ্যে শুকা দিতে দেন। বয়স হইয়ে দেখ দেখ অদে ঘটনা তাই গই তার একদিন মারে প্রশ্ন করলাম, আই নিজামুদ্দিনে মারে কি করলাম, ও মা মা বাইরে তো সুন্দর রোদ আছে, কি আছে বারো সুন্দর, তুই ঘরে ঘরত কাবুয়া দিও বাদি দাও না। নিজামুদ্দিন আল মুআইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহির মা কত ফুট অফুত তুই কি হলি এ থামিয়েন যদি গড় ঘর গান যদি বাদ দি ফুয়ত দি দয় বেগানা পুরুষের কি করিব চোখ পরিব। নিজামুদ্দিনের মার গড় ঘর ইয়ে নেলে থামিয়েন ফুলিয়ে নেলে এক একজনের চোখ পরিব। অফুতের তুন গড়ের মধ্যে ফুয়ত দিয়ে তুই নুন নফুত হারাগত ফুয়ারে নিজামুদ্দিন অফুত তুই নুন না মা ভাত আমারে সাঁদে শুদ্ধ পর্যন্ত অনুভব করি না পারে। সুবহানাল্লাহ। তুইও
ফুটো নুন না মা ভাত আমার সাদা সূর্য পর্যন্ত অনুভব করি নবার দে হদ্দুর লম্বা হদ্দুর বাড়ি জোরে বড় করি সুবহানাল্লাহ অফুত গরত ইজ্জত করি যদি গরত যদি ইজ্জত করি সুরের ফর্দারে যদি ইজ্জত করি আই মরি গেলে আল্লাহ আরো কবরে হাসুর ইজ্জত করিব মা ভাত আমার সাথে আর ব্যস্ত দিব সুবহানাল্লাহ তুই আজি এই খাফত দুনুয়ানারে দুনিয়ার মানুষের দেখাই দিও বিলে হই দেই আল্লাহ তো শরম আগে গজে আল্লাহ দ্রুত কুলি বেরাগো দি আল্লাহ এই খাফত দুনুয়ানের ইজ্জত করি আর আল্লাহ বৃষ্টি দিবি রে দি বড় করি তাহলে শুধু আল্লাহ মা বোনের ইজ্জত করার জন্য মা বোনের খাবরেরও আল্লাহ কি করে ঠিক না কিন্তু দুঃখের বিষয় এই দে আজকে মা বোন হলে আর নবী দে যে মা বোন হলে যে মা হলে বেগানা পুরুষের খারাপ নজর তুন বেগানা পুরুষের খারাপ নজর তুন নিজের খাবরের শরীরে রে বাঁচাইলে ফেলে কি বেগানা পুরুষের খারাপ নজর থেকে নিজেকে নিজে বাঁচাই নিয়ে ফেলতে পারে মুবাশশিরিন ওই মার জন্য সুসংবাদ ওই মাটা আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে আই বুঝাইতে পারিনি আমার জননী আজ এই দুঃখের বিষয় কে রে কে ডাক দিবে সুযোগ নেই আছে না একর কথা কইতে পারিবেন না গরর বললো মাতিতে পারিবেন না বিয়ে থেকে এইগুলো বর্তমান যে বিবাহগুলো হচ্ছে বিয়ে কেন এই এক নম্বর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হদে যে বিবাহের মধ্যে বিলাসিতা বেশি যে বিবাহের মধ্যে বিলাসিতা পুরুষ মহিলার অবাধে মেলামিশ হইয়ে জানার কারবার হইয়ে আকতো গই আকতো যে বিবাহত বিলাসিতা বেশ হয়েছে জানার আড্ডাখানা বেশ হইয়ে আকতো বড় করি এখন আইও বিয়ে দে আক্ত বরাই দে সোমবারে আক্ত বরাই দে মেহেদি অনুষ্ঠান বৃহস্পতিবারে আক্ত বরাই দে মেহেদি অনুষ্ঠান উত্তর মাইফর বাপের বিডে উল্টাইয়ে রে খাইয়ে রে বলো যাতে শুক্রবারে মাইফর বাপের বিডে উল্টাইয়ে রে খাইয়ে রে লইয়ে রে যার বুঝতে বউ রে শুক্রবারে আবার শিরোনাম শুরু করি আক্ত দে কে বিয়া কোনো বড় করে আকতো ঈদে মেহেদি অনুষ্ঠান বৃহস্পতিবারে তো উত্তর বিন্ডে উল্টাই বলো যাতে শুক্রবারে এখন যেভাবে ওই মোদামারে যেভাবে আকতকে এইগুলি কিবারে বিশিদ্ধ দিন মেহেদি অনুষ্ঠান যেতে এই মেহেদি অনুষ্ঠান যেতে বেহায়াব না বাইরে না কমে ডজন ডজন এক ডজন ভাবি এক ডজন মামি বুলার পাল্লা ঠিক নিয়ে উখন বুঝে ঠিক কইস দে বাবির লগে মামির লগে গাল্লান বাজাই সেলফিও যে মারে দিলি দোষ কি তোর নাই নিয়ে তাহলে তুই শিখের গিয়েছিস আকাশে বাতাসে কিয়ামত পর্যন্ত ওই তো ঠিক আছে একখান আর্মি কে নামাই তো ইতার ইক্কে শাসনা হ্যাঁ হতান কইদিন গুরুত্ব দে আকতো কি বেড়ে গিয়ে দি আকতো সোমবার ওই দে না যায় যার দে বেশি দিন মেহেদি অনুষ্ঠানত মাইশা কত উশৃঙ্খলতা দেখা যাব না পুরুষ মহিলার যদি অবাধে মেলামেশ হয়ে যায় গই আকতো কি হয়ে যায় গই তো আকতো যার গুদি কি বাদ দি শুক্রবারে ওই তেরবিনে উল্টাইয়ে লইয়ে গলাই দে শুক্রবারে কনা তো শুক্রবারে বল হয়ে যাই আর বুলক করম ওখানে আর আকতো করাই না এটা খলে বেকল যদি ফুয়াগ ফেরত গেই দে
শুদ্ধ ন শুদ্ধ সারা আত্মা কোয়ানো পরে তোরা ডাইরেক্ট মারে দিয়েছে বলে ফতুয়া আত্মা দিয়া না পরে একবারে ফাতল করে উত্তর দি ফেলে লিয়ে আই জাহাঙ্গীর হুজুর তার ফতুয়া দিয়া না পরে এই হঠাৎ তুন একখান ফতুয়া মনত করি এই শেরে বাংলা হুজুরের কাছে বলে ফাঁস ফুয়ার বাপ খফুয়া ফাঁস ফুয়ার বাপ গো বুড়াতে কালে বউর লগে গড় মড় গড়িয়ে রে ভাত খাইতে বসে 3 তালাক বউর দিবিলে যখন কত লাখ এলে সময় অন্য জায়গায় নিয়ে বিলুতুন কাম করি আইছে বউর কত ভাত বার বউ কত বাড়ি খাওয়া বই উইটার মাথা লড়কে না গরজ যাই মতর ফিডের উদ্দি এন দিয়া দিয়া শুরু করলো দেউতে বউয়া লোড লইলে পারেন না কত অভাব ইয়ে অভাব ইয়ে বউ আছে না গিয়ে তালাক দিয়া না পরে এবার কত অটো তালাক কারণ এই লেস কাইরে দিলেই বেদ দুইজন জিনিস যে মানুষের শকর আয় যাবে খোয়ান এক কান ফিডেনি আর এক কান খানা এই যে খানা ফ্যাট ভরে ফুরে গিয়ে গই এটা দুনিয়া দিলেও আর ভালো লাগছে না আর এক কান ফিডিয়া 2-4 গো যাতে ভিডিও দিবি কত অভাব ইয়ে একবারে ভিডিও দোয়াইন্য মাইন্য গিয়ে গই আর লাগছে না এই দুইজন জিনিস দি মানুষের শকর আনিতে পারবে আর গোটা দুনিয়া দিলেও শকর আসতো না বউরা কথা লাগ দিই শেরে বাংলা হুজুরের কাছে গিয়ে উজু বউল্লো বাজি গিয়ে কলেবে কলে 3 তালাক দি ফেলাই এখন ফুয়াজ জ্বালাও ঠিক ইন্ন পারি বউজ জ্বালাও ঠিক ইন্ন পারি সাত দোয়ানাত গেলে মানুষের টাচার আর কত বুড়াতে গেলে ওটা ইয়াং কাম করলি তুই মইছো তো তুজো খানাত গেলে কত ওটা বউ সারা গো তুই কত না আলি এখন আই এক জ্বালাত পড়বি এখন বউয়ের 3 তালাক গই বউ তো আত্মন সাইডে গিয়ে গই এখন ফুয়াজ জ্বালাই ঠিক ইন্ন পারি আইও বুড়াতে গেলে এখন এক জ্বালাত পড়বি এখন বউ 3 তালাক এখন আই কেন করবি ই আল্লাহ 8000 অনার কাছে আই গিয়ে গই দে গুরাগার আর উজুন নো ধরি অনার কাছে ডাইরেক্ট আই গিয়ে গই দে কাম ফতুয়া আল্লাহ কি ফতুয়া কত এনে বইজো করি মানে আমি কি কম দিতাম না এনে বউ আছে নি এন গোয়া ফরত দে বউ আছে নি এন গোয়া ফরত দে শেরে বাংলা হুজুরের কথা গটিয়া 200 জমা কর টিয়া এই জামানাতে আগে টিয়া 200 কি গো কারণ আই ফন্না কোন কইতে মিন্ন তুই তোর যদি বউ সারা গই বিলে কই তুই মুতি বেলা যাবি দে দুর্দা যাবি কই তোর দরন মুশকিল যাবি কই ইয়ার লাগে তুই টিয়া জমা কর তারপরে আইতে ফতোয়া এখন শেষ পর্যায়ে টিয়া ওই টিয়া 200 কি হই ওই লাখ টিয়া 200 জমা লই তারপরে এখন ইতার টিয়া 200 জমা লই কত বিয়ে করগল না খোদা হুজুর এতন কে কইরাম দে কত বিয়ে করগি আই বিয়ে করগি হুজুর তো বিয়ে করগোস করগল না খোদাই হাচ্চোড়া শেরে বাংলার হুজুর বিয়ে করগোস ভালো হইছে তোর মেয়েদি অনুষ্ঠান টান করগল না খোদা হুজুর অনার মাথা লরগিনি ইবা আবু সুলতানের বিয়ে বলি কথা লারাই বাজানো আনি নিয়ে খাওকো ফোন উল্টাই না বলা নিয়ে ইবা আবু সুলতানের বিয়ে বলি কথা অনেক কি কইতে লাগো শেরে বাংলার হুজুরের কথা বহুত সারা না হয় তাহলে তো বউ এটা হদে বাঁধো 3 তালাক দি ফেলাইলে মাঝে কেন বউ তাই গিয়ে দেখো বউর 3 তালাক দি ফেলাইলাম শেরে বাংলা হদে বউ কি না সারা না হুজুর কেন সারা না তোর বেটা বিয়ে তো না সারা তো ফুয়া ফাঁসবো কত বেগুন চারবো উগ্গনো ইয়ে নয়া বিয়ে হইলে ইয়ে নিয়ে প্রথম হইব দে আগের গান তো বইলে টালাত গিয়ে লারাজ বাজার বাড়ির চড়ে গিয়ে আই বুঝাইতে পারিনি লস্করি কইল কথা গন্ডলাই লইজ তাহলে ভাই বর্তমান যুগে তারা সমাজ কঠিন হয়ে গিয়ে কিনলেই আর গুরু ন মানি দেই
মা বাপে কত ফুট শৃঙ্খলতা নগরের বিয়ের দিন বাপের জবাব দিলে তুই মাথা নগা মাইও বলোই ভাল্লা ঠিক না বাবা কত ফুটাই নামাজ কালাম করিতে মানুষ রাই হজ করি আসিতে মানুষ রাই ইয়ান করিতে মানুষ ফুট তুই উশৃঙ্খলতা নগরিস ইতে ডাইরেক্ট জবাব দিতে তুই না বুঝিবি তুই কিনে দি চাইতে যাও প্রয়োজন মইছিল যাবই বলার না কোন গুরুজাত না মানুষ তইলে সামনে তোরার ফুয়াসা যেগুন হইব এগুনের ভবিষ্যৎ সুন্দর হইব ভালো না এগুনের তো বেইজ্জত ওয়ানা পড়িব দলিল করো না জীবের লেখাপড়া বেশি গিয়ে গই জীবের ডিগ্রিওয়ালা বেশি গিয়ে গই জীবের ডক্টর বেশি গিয়ে গই এগুনের মা বাপ বেগুন বৃদ্ধাশ্রমত গুরুত্ব এ পর্যন্ত লিশালা ঠেলাগাড়িওয়ালা দিন মজুরওয়ালা সাত দোয়ানওয়ালা মাঝিওয়ালা উগ্গর মা বাপ ইমাম মুয়াজ্জিনের উগ্গর মা বাপ বৃদ্ধাশ্রমে যা পড়ছে না কিন্তু জীব অতিরিক্ত লেখাপড়া হয়ে গিয়ে গই ডিগ্রিওয়ালা হয়ে গিয়ে গই এবার মা বাপ খড়ে বুলান না কোনো আইয়ো কঠিন টাইমে আগে কঠিন সময় আগে ফদ্দা দিও না আরে ফদ্দার বিষয় ফদ্দা শুধু নারীর উদ্দি ফরজ নয় ফদ্দা পুরুষের উদ্দিও ফরজ শুধু নারীর উদ্দি ফর্দা কিন পুরুষের উপরও ফর্দা মা আসফালা মিনাল কাবাইনে মিনাল এজারে ফিন্নার এই কে যদি সুলগিরের নিচে কাপড় নামি কি নিচে আর রাসূলুল্লাহ দিতে দোজকি আর যার আঁডুর উপর কাপড় উঠতে ইতো দোজকি আবার মশলা খেয়াল করো যা সুলগিরের নিচে কাপড় নামে ইতো দোজকি যার আঁডুর উঠতে কাপড় উঠতে ইতো ঠিক না ঠিক তো কইলে বর্তমান যুবক হলে 3 কোয়ার্টার হইলে আঁডুর নিচে লাইন তো হনা 3 কোয়ার্টার হইলে 2 মানি এই যে গানি আঁডুর উদ্দি লাস্তা দাঁড়ান না আহা বুড়ো হলে লু ফাতার গই গই কতটা লান্নান সারে দেরমন গরিব মানুষ কত তুই আর লাম দেখালি না ওটা হ্যাঁ তো করবাই না গোস্ত খাই দিয়ে তুই আর নয়া করি আবার গোস্তর কথা খেয়াল বেড়াই দিলি লান খাড়া গোস্ত বেছে দেখা যাচ্ছি ইয়ে না ঠানি লেবের টাইম নেই ইতের একখান চড়াইলে তেললে 3টা কইতো ইতারা ফাতল করি ওখানে গোস্ত আর ভাবলা শুক্রবারে এই আগে পিছে শূন্য তো মশলা হইতে আসি এর হইতে না মশলা গুণ লস্করি হইতে এন ওয়ান নুনি বাদে ওয়াজার খলখব জাদির ওয়াসুন হইতে লাইট বেশই দে আগে পিছে শূন্য খুতবাও অনলি ফর হরকাত উজুর ইক্কে গুরই দে সালামেরি ইক্কে গুরই আনিন না পারে জোতা তো লেভেলেই দে আসসালামু আলাইকুম ওকে লম্বা করে উজুরের কি দিন উজুর কদে সুন্নুন ন ফরিবি নে কদে বিয়া সুজুর দোয়া করিব শুক্রবার কাম বিয়ে শাদি বেশ থাকে তো উজুর তুন দোয়া লইরে তার কইছি উজুর বিয়া আছে কানা কি করিব জুমা দাই না মশলা তাইও এবেলা মশলা তাইও এতম লস্কর কি দিয়ে এবেলা মশলা তাইও জোরের ফরজ খরাকাত খানা জুমা সিলে সিলে ক জোরের ফরজ জুমা তো জুমা 2 রাকাত আর 2 রাকাত করে খুতবা আর 2 রাকাত করে মশলা আবার উনো জোরের ফরজ জুমার ফরজ আর 2 রাকাত করে তো 2 রাকাত খুতবা তো তুই তো খুতবার টাইমত উজুগানার রাজনীতিকতা ছিল তুই তো খুতবা নু ন জুমা দাই হইছে না হ্যাঁ তাহলে আশা করি মশলা জানোই একখান জানোই খুতবা নু নিলে জুমা কি হইতো না শুধুই জান বড় ন
আর এই তোরা নামে দিবি আর রসুল কইদে কেউ যদি ইচ্ছাকৃত তিন জুমা সারি দিয়ে হব ইতরি মান গেই গই যে ব্যক্তি ইচ্ছাকৃত তিন জুমা কি করে দিয়ে ইতরি মান গেই গই এখন মশলা তাই কি মশলা আর আজ জুমাত গেই দে ফিসদি মসজিদ গেই দে কিন্তু টেলি মারি উড়িয়ে রে গেল কই বুলার ফাল্লা আছে না তাই লিবের লোক হাদিস শুনো অনা বিরক্তি লাগ না না ওয়াজ এই দুই চারি আর বড় দরকারি উন যেতে কইতো নন করা ওয়াজ গেইয়ে দে ফিসুদি গেইয়ে দে জারে ঠেলিয়ে রে গেল কই দে আগে ইবেল্লা হাদিস কই দে নব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর ওয়া ইন্না আযাবি হুয়াল আযাবুল আলীম ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ না জমাইন না মানে ফুরি ফানি এখন ভিডিও কর জানার খতন বাদে যদি তুইও মুতত বই যাবি আরে বাঙালি ইয়ল তোরা হলে খড়ে যাইও এ ভিডিও করতে করতে আর খড়ে করি পেল সাই দিয়ে মুত্য বইলে দিয়ে তুরিবে তুই ভিডিও করিবি তোরা ইল্লা কই গেলি আই নবুঝি তোরা হলে খড়ে যাইতে এক মোবাইল উগা পাই ইকিয়া জুকি আলগর ফুতের ফুটাই ইয়েন দেলে ভিডিও আরে ভিডিও ওদিনে মশকালি খন্ডে কুতুব জুমগেই দিও ভাই দেরা তো তো নুফুয়া গো ডাইরেক্ট স্টুডিও তুই আর ভিডিও করে দিও দেরা তো তো নুফুয়াই বিয়ে হ্যাঁ তো সাইজ কেন কত তুলি দেরি কি বলে হরস সামাই খড়ে যাই পৌঁছ আর একবার তো মোবাইলে কইলে মাফা আল্লাহ রওজানত খড়ে রওজানত বাপের লোকে ফুয়াইছে দে খোদা আব্বা হুজুরের সাথে ফটো তুলবো না আমাদের ইতরে কি ভাই স্যার এক ফোড়া ফো বাপে কদে তৈলে ঠিক আছে না হুজুরের ডাক তো গুরু ফুয়া সুন্দর হলা আয় ফুয়াইবার খান্দর উদ্দি খি দি হাত দি ইতের খান্দত কাঁই হাত দিলাম ইতে আর খান্দর উদ্দি তৈরি দিলাম আয় কে ইতের খান্দর দিলাম আর খান্দর হ্যাঁ কইতে বাইফু বাঁচি থাকো বইফু তুই ভবিষ্যৎ আর খান্দর উদ্দি তুলার হইতে খদর মুসিবত বুলন না কোনো নইলে ওই কে খেয়াল করো আই কি হইতে মাসে অফিসে দিয়ে এসে ডাকো দি দরকারি বিষয় তুমি খেয়াল করো কিয়ামত খদ নামন্য দায় যে চোখে ন দেখ কিয়ামত কঠিন লুডি ভিডিও না লুডি ভিডিও নাম ধন্য এবং লুডি ভিডিও মানে লুডি নরমেরি লুডি ভিডিও কি কিয়ামতের দিন মাটি যেন লুডি ভিডিওর মতো হইব কিয়ামতের মাঠ কিন্তু হইব দিন লুডি ভিডিও নো তামা কিয়ামতের মাটি কি কোনো ঠান্ডা থাকতো না ডাইরেক্ট আগুন লাল জ্বলান না একা বড় করে ক দোজক দূরে ন কিয়ামতের দিন দোজকি ডাকো দিলে আইব কিয়ামত টাইম জান নামি খুঁদি লই আইব ফাঁসে লই আইব হন কেউরে যদি দোজগত ফেলাই দে ফলসারাত কদে নামক উন্নত 30,000 মাইলের ফলসারাত সুলুত্তুন সিয়ন কুরুত্তুন আল্লাহ নগর উগ্র মানুষ যদি সিঁড়ি পরি গেই দেয় ফলসারাতের ফলত্তুন যদি সিঁড়ি এবার তলাত পৌঁছতে লাগবে হবে 70,000 বছর তলাইয়েন উরুত্তুন জিনিস ফরন সখন না একখান ইট একখান সাদতুন ফেলা আছে দেরি হইব না ঠিক এই লোক মানুষেরা সারি দিলে
এত দ্রুত ফরিয়েরও মুসিবত হবছর লাইব 70 বছর ন 70,000 বছর তো কিয়ামতের মাটি লুডি ভিডিও করলাম কিন্তু কি লাল না জ্বলন না সূর্য কটা মাথার উদ্দি এখন আছে তো 9 কোটি 30 মাইল দূরে এখন আছে তো 9 কোটি কিন্তু কিয়ামতের দিন আইব দে 100 মাইল আছে মাইল কইলাম দে 2 মাইল ন 2 মাইল ন 100 মাইল আন নবী কত মগজ গলে পানি হইরে মগজ গলি ফরে জিলবে পানি পানি কই মেডিল লগে সেন্সার আর দোজক ডাকো দি লাস্তা তাই বুঝে দুবো গো বিয়াস তো লাস্তা গো জাহান্নামের লাস্তা বুঝো তাই না যে ব্যক্তি গো শুক্রবার দিন মুসল্লিরে কষ্ট দি উড়ি মারি খড়ে ইতের দোজগর লাস্তা উতুদ্দন করে দিব খারে জিবে মুসল্লিরে কষ্ট দি খড়ে যাইতো অভাবে এখন উঠতে লাগবে না জিবে মুসল্লিরে কষ্ট দিয়ে খড়ে যাইতো গো એટલે সাফল বহুত আছে তো নেতাগিরি পাওয়ারগিরি দেখাইরে যার বুদ্ধি ইবারে দোজগর লাস্তা ফাতাইলে করে দিব তো দোজগর লাস্তা যেতে ফাতাইলে করে দিব দোজকিয়ল কিতেরে সুমা দিব না উড়িব দে উড়ি উড়ি দোজকিয়ল খড়ে যাইব আজি ইতে খড়ে লুড়াত খানা আজি উড়িবের কোনো সুযোগ দোজকির পর্বতে শেষ হইব এবেলি তারা খানা তোরা ধরি খড়ে দিয়ে আইব জাহান্নামত আশা করি বেগুন তো বুঝো তাইছে মানলা না তইলে কোন মুসল্লিরে কষ্ট দিয়ে রে সামনে না যাইবেন অনরে যদি বেগুন ইজ্জত করি ডাকে দেয় হনা ওবা সাহেব ওবা জমিদার সব সামনে জন গই মুসল্লিও যদি ডাকে উজুরও যদি ডাকে তনের উগো যাইবের উগো পরিবেশ হইয়ে ঠিক না এনে তুই উড়ি মারি জানের কোনো সুযোগ আল্লাহ এগুন আমল করিবে তৌফিক দাও একখান মূল নিয়ামতের কথা কই দিলাম যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি সালাত ইয়ান হইল কি নামাজ ইয়ান কি কেউ যদি নামাজ ছাড়া বিয়াস্তর আশা করো তো পরীক্ষা নদী ভাষার আশা করো ইয়াল্লাই এই গোড়া লাইটবর ওয়াজের যদি নামাজি করি ন পারি দয় তাহলে গোড়া ওয়াজ সাম বিটা গিয়ে লাইট গভীর হইয়ে একটা দুইটা বাজিব গরজ যাইবে দুই রাকাত অনলি ফর দুই রাকাত এখানে তাই যত নামাজ পড়ি দুয়া সগর ফোড়া নবী ওদি যদি বার করি ফেলে তেরগুজ দয় 100 বছরের গুনাহ মহত্ব মাফে গিয়ে তুই যদি এই লাইতন মরিও যাস গই তো লাই বিয়াস তলি যা হইয়ে থেয়াল্লাই নামাজ সান্টিং মজিম পড়িবে জাগার দাম বাড়ি গই জাগা ঠেলা ঠেলিও হ্যাঁ রসুল কদে কেতুন কেউ 4 আঙ্গুল জাগা ঠেলিলে ফেলিয়ে কো আঙ্গুল 4 আঙ্গুল জাগা ঠেলিলে ফেলিয়ে মরিবে দের গোড়া জমিন তার ফিডুর উদ্দি তুলে দিব আর টেলিভিনি হ টেলিভিনি হ এখন তুই মরার পরে ফুয়াসা বেগুনে মিলিয়ে রে জাগার বাক লইনে ভাগে ইয়ে ফিডার বাক লইনে কেউ ভাগে না তো তোর টেলতে কই দেখো না দরকার না আল্লাহ আমল করিবে তৌফিক দান করো কেতুন কেউ এই ফতোয়া ইসলামের কিতাবত আছে কেতুন কেউ দুটি ফুয়ানো বাজে আখিরি জামানাত ওই ফুয়া আতাকান কথা কি আল ফুরি গই ফুয়াসার শতান অর্ডারায় হদ শুধু খনে এলে ফুয়ালে বলে একদিন খেলা খার ফুয়াসা কদু একদিন কি খার শতানা কদ যাইরা কেন সাইয়া না তো শতানাই সেটা গোড়ার বেশ ধরিয়ে রে খার মেলা ফুয়ার মেলাতে তো কম কিয়ের বেশ ধরি তো ফুয়ালা কদ উঠতম কেন আর একজনের কথা ফিচুটি মাছ দে কেন উড়িবি এনার্জি কাম করিব না তো মাছ দিয়ে তো উড়িন না পারে বেগুন বলে লটকি বলে
শতানের কথায় কি শতান ইতারার দায়িত্ব দিয়ে তো অবসর ফেলা পড়িব উনো দে বাতাসি বেও ভাই এটা আরো নরম করে ফেলে দেখুন দরতা আইব আল্লাহ বিয়াক গুণের আমল করিবে তৌফিক দান করো আচ্ছা এই মশলান হইছে তাহলে মশলা কি বুঝবে ওই ফতোয়ায়ে শামির কিতাবত আছে কিয়াতুন কে হক সাফতার হকুল্লাহ হকুল ইবাদ হকুন নাস হকুল ওয়ালাদাইন কিয়াতুন কে দুটিয়া টাকা হবে দেখি কঠিন কবুলই দে এরকম 700 টাকার নামাজের নাকি যাবি কই কবুলই দে এরকম 700 টাকার নামাজের নাকি কঠিন লাই ইয়াল্লা সতর্কতা ঠিক না কোন বুঝে ঠিক কইছ দে সাত দোয়ানত পেঁয়াজু বানাইলে কি থালি পুরাই নিয়ে শুধু সদরে গেঁড়ি ঘুরাই দে তোর ঠিক লেখোস এনার লই মত দিল দে গালাই ইয়েন তো ডাইরেক্ট জায়গা তাই গিয়া ভাই আর এক কান ধরিয়ে রে বইল সদরে গেঁড়ি ক্লিয়ার করে দিয়ে কতটা কোয়ান খাইও কদা তো উইয়ে না জমে গিয়া ভাই এই যে এলে ফজিলতওয়ালা মানুষ আছে না তাই লই আই জাহাঙ্গীরের তরফ ধন্যবাদ জানাই বাঁচি থাকো বনপুত খাইলো তাই মই লইব আল্লাহ বুঝিবে তৌফিক দাও আমিন ইয়া নবী